কয়েকদিন হয়ে গেছে প্রচণ্ড গরম পড়েছে, আর কিছুই যেন খেতে ইচ্ছা করছে না। এর জন্য কিন্তু একটু অন্য কিছু খাওয়ার মন করছিল, আর যার জন্য এখানে একটু আমি দুধ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, আর দুধটাকে নামিয়ে নিলাম আর এখানে বসিয়ে দিয়েছিলাম কড়াই। আমার কড়াইটার অবস্থা দেখো। হ্যাঁ গো, সত্যি আমি বাসন মাজতে পারি না, কি বলবো তোমাদেরকে। আমার ছোটোবেলা থেকে হাতে আমি বাসন মাজতে পারি না, কেন জানি না। কাজ করতে আমার খুব কষ্ট হয়। মেয়ে হয়ে জন্মেছে, কাজ তো করতেই হবে, কিন্তু মেয়ে হয়ে জন্মালে কি হবে, আমার কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়। আর তারপরে কড়াই গরম হতেই ওতে দিয়ে দিয়েছিলাম ঘি আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। আর কড়াইটা জানি না কি কবে যে পরিষ্কার হবে, কে এসে করবে তাও জানি না। দেশে থাকতে তবুও মা বোন এসে করে দিত, এখানে আর কাকে পাবো, কাকে বলবো। যাই হোক, তার মাঝে কিন্তু এটাকে ভেজে আমি কিন্তু তুলে নিলাম। আর কাজুটা মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। ঘি গরমই রয়েছে কড়াইতে, এবার শুধু রান্না করার পালা। হ্যাঁ, একটু গাজর এনেছিলাম, আর গাজরটা এত সুন্দর ছিল, দেখে মনে হলো অনেক দিন হয়ে গেছে গাজরের পায়েস খাওয়া হয়নি, বা হালুয়া যাই বলো। তাই একটু খেতে মন করলো, এর জন্য কিন্তু বানিয়ে ফেললাম। তেল গরম হয়ে, ঘি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, আর আমি এদিকে কী করব কী দেবো মাথায় যেন কাজ করছিল না। যাই হোক, তজ দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু ডাইরেক্ট দিয়ে দিচ্ছি গাজর। এলাইচিও দিতে হয়, কিন্তু এলাইচি আমি খুঁজে পাচ্ছি না, আর কিছু বুঝতে পারছি না কোথায় কি রেখেছি। নতুন শিফট হয়েছে, কিছুই যেন মনে পড়ছে না। দূর, যেখানে যা আছে আছে, এখন যা পাই তাই দিয়ে রান্না করে নিই। তারপরে কিন্তু এই যে গাজরগুলোকে দিয়ে দিলাম, আর গাজরগুলোকে দিয়ে কিন্তু একদম লাল লাল করে নেড়ে নিচ্ছি। মিক্সিতে মিক্সচার করে নিলে ভালো হয়, কিন্তু আমার মিক্সচারটা খারাপ হয়ে গেছে। দুঃখের বিষয়, যখন হয় না চারদিক থেকে হয়। তার জন্য কিন্তু এটাকে আমি একটুখানি কড়াইতে নেড়ে ছেড়ে ভালো করে একদম নরম নরম করে নিচ্ছি। আর হ্যাঁ, সবসময় যে ওরকম করে খেতে হবে তার কোনো মানে আছে? এক এক সময় এক এক রকম ট্রাই করতে হয়। ট্রাই করতে করতেই তো নতুন পদ্ধতি চলে আসে, তাই না বলো? হ্যাঁ, আমিও তাই কিন্তু করলাম। তার জন্য কিন্তু ভালো করে গাজরটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম বেশ কিছুক্ষণ লাল লাল করে। আর গ্যাসটা কিন্তু একদমই ধিমে রেখেছিলাম। ভাজতে ভাজতে যখন লালচে লালচে হয়ে এসছে আর একদম গলে গেছে, তখন নামিয়ে দিলাম। আর দুধটা তো আগের থেকেই জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দুধটার মধ্যে কিন্তু গাজরটা মিক্স করে দিলাম। আর দেওয়ার সাথে সাথে একটা হলদে কালার কিন্তু চলে এসছে। আমি কিন্তু গাজরে হলুদ দিইনি, বুঝতেই পারিনি এত সুন্দর কালারটা কোথা থেকে এলো। আর তারপরে কিন্তু খুব করে গাজরটাকে আমি এর মধ্যে ফুটিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তৈরি হলো একটা নতুন গাজরের হালুয়া। যাই হোক, আবার আসছি তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, বাই।